কোষ এবং ক্যান্সার কোষ। ক্যান্সার কোষ কিভাবে বিভাজিত হয় আর স্বাভাবিক কোষ কিভাবে বিভাজিত হয়? ক্যান্সার কোষ কোনো নিয়ম মানে না, কোনো কানুন মানে না, ওরা নই রাজ্যের বাসিন্দে। দেখা যাক ক্যান্সার কোষ কোন কোন নিয়ম কিভাবে না মেনে একদম ব্রেকহীন গাড়ির মতো দৌড়য়। আলোচ্য বিষয় হচ্ছে স্বাভাবিক কোষ বিভাজন এবং ক্যান্সার কোষ বিভাজন। একটি বাড়ি তৈরি করতে গেলে যেরকম প্রধান কাঁচামাল হিসেবে অসংখ্য কোষের প্রয়োজন, ইটের প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবদেহ গঠন করতে গেলে অসংখ্য কোষের প্রয়োজন হয়। হতে পারে সেটা এককোষী জীব বা বহুকোষী জীব। প্রত্যেকটা জীবই কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে তাদের কোষের সংখ্যা নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক অবস্থায় আমরা জানি কোষ বিভাজন বলতে একটি কোষ থেকে তার সংখ্যা বৃদ্ধির কথা বুঝি, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে কোষটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, একটি কোষ থেকে অসংখ্য কোষ তৈরি হয়, সেগুলো এক জায়গায় জমা হয়ে কোষের দলা বা গুচ্ছ তৈরি করতে থাকে। স্বাভাবিক কোষ বিভাজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় কোষ বিভাজন চলাকালীন কোষের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়, যেগুলোকে একত্রে কোষ চক্রের মধ্যে ফেলা হয়ে থাকে। এই কোষ চক্রের মধ্যে কিছু চেক পয়েন্ট বা নিয়ন্ত্রণ বিন্দু থাকে। এই চেক পয়েন্ট আসলে কিছু প্রোটিনের কমপ্লেক্স, যাদের প্রধান কাজ হচ্ছে একটি কোষকে একটা দশা থেকে পরবর্তী দশাতে নিয়ে যেতে সাহায্য করা। কোষের মধ্যে কোনো রকমের ত্রুটি থাকলে সেটা পরবর্তী দশায় নিয়ে যাওয়া থেকে আটকে দেওয়া হয়। এর ফলে কোষটা তাদের ত্রুটি সংশোধন করার উপায় থাকে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় চেক পয়েন্টে অবস্থিত প্রোটিনের কমপ্লেক্সগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, কারণ জিনের মিউটেশন ঘটে। এর ফলে কোষটা একটা দশা থেকে ত্রুটি নিয়েই পরবর্তী দশাতে পৌঁছে যায় এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যায়। এর ফলে দেখা যায় যে কোষগুলো এক জায়গায় জমা হয়ে দলা বা টিউমার তৈরি করে, যেখান থেকে পরবর্তীকালে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ধন্যবাদ।